তিন দিনের টানা ছুটিতে জমজমাট পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের উপচে পড়া ভিড়ে ব্যস্ততা বেড়েছে হোটেল মোটেলগুলোতে। বেচা বিক্রিও জমে উঠেছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অবকাশ যাপনে সৈকতে হই হুল্লোড়ে মেতে উঠেছেন পর্যটকরা। অনেকে দল বেঁধে নোনা জলে গা ভাসিয়ে উচ্ছ্বাস করছেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, এভাবে পর্যটক আগমন অব্যাহত থাকলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় মাঠে তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ পুলিশ। দর্শক, এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, কুয়াকাটার পর্যটকদের ভিড় কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাগরকন্যা খাত সমুদ্র সৈকত কুয়াকাটায়। আপনাকে জানিয়ে রাখি যে মে মাসে এই যে প্রথমে 3 দিন সরকারি বন্ধ থাকায় কিন্তু পর্যটক নগরী কুয়াকাটায় কিন্তু এখানে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। আমি এই মুহূর্তে যে জিরো পয়েন্টে রয়েছে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই সকালবেলা কিন্তু এই সমুদ্র পাড়ে কিন্তু কয়েক হাজার কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন এবং এই যে সমুদ্রের নোনা জলে কিন্তু অনেকেই কিন্তু গা ভাসাচ্ছেন। বেলা যত বাড়বে ততই কিন্তু এখানে কিন্তু এই যে সমুদ্রে এখানে গোসল করার জন্য এখানে কিন্তু আরো পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিন্তু সেই কচি কচি ছেলেমেয়েরা তারাও কিন্তু বালু নিয়ে খেলা করছেন এবং এই যে সমুদ্রের নোনা জলে কিন্তু তারা গা ভাসাচ্ছেন। এছাড়াও কুয়াকাটার যে অন্যান্য যে স্পট গুলো রয়েছে, আকর্ষণীয় যে স্পট গুলো রয়েছে, বিশেষ করে লেম্বুর চর এবং রয়েছে এখানে এখানে রয়েছে বৌদ্ধ মন্দির, সেসব স্থানেও কিন্তু অনেক কিন্তু পর্যটক আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু রয়েছে। এছাড়াও যে এখানে মির্সিপাড়া রয়েছে সেখানেও কিন্তু শত শত পর্যটক কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা এখানে কিন্তু ঘোরাফেরা করছেন। আমরা এখানে হোটেল মোটেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই 3 দিনের ছুটিতে কিন্তু হোটেল মোটেল কিন্তু সম্পূর্ণ শতভাগ কিন্তু এখানে কিন্তু বুকিং রয়েছে। এছাড়াও এখানে টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যে কোনো পরিস্থিতিতে কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা থেকে কুয়াকাটার যে নিরবিচ্ছিন্ন যে সড়ক ব্যবস্থা, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কুয়াকাটায় কিন্তু পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পর্যটকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ভাঙ্গার পরে কুয়াকাটা পর্যন্ত যদি এই 1 লেন সড়কটা যদি 4 লেন হয় তাহলে তাদের জন্য কিন্তু যাতায়াতের জন্য আরো অনেক সুবিধা হবে। আপনাকে জানিয়ে রাখি যে এখানের যারা পর্যটকের সাথে সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা আছে তারা যেমনটা বলছিলেন যে পর্যটকের যদি এভাবে যদি এখানে আসা থাকে, আগমন থাকে, তাহলে তাদের যে পিছনে যে একটি লসের সম্মুখীন হয়েছিল লোকসানের, সেটা কিন্তু কাটিয়ে উঠতে কিন্তু তারা সক্ষম হবে। আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক কিন্তু এই সকালবেলায় কিন্তু তারা এই প্রচন্ড যে গরম শুরু হয়েছে সেই গরম এবং রোদ উপেক্ষা করে কিন্তু সমুদ্রের নোনা জলে কিন্তু গা ভাসাচ্ছেন এবং আমরা পর্যটকের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছিলেন যে আসলে কুয়াকাটার এই যে সমুদ্রের পাড়ে বেশ কিছু আসলে অবকাঠামো যদি ঠিক করে তাহলে কিন্তু এখানে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে এই ছিল পর্যটকদের নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। মুক্তি। খোকন, আপনাকে ধন্যবাদ।